আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। নিশ্চয়ই আপনি আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন, তার মানে আপনি নিয়ত করেছেন বিদেশ আসবেন বা বিদেশ যাওয়ার নিয়ত করছেন। কোন দেশে গেলে ভালো হয়? অবশ্যই এক কথায় আমি বলবো আপনাদেরকে সৌদি আরবে আসলে ভালো হয়। কেন সৌদি আরবে আসলে ভালো হবে কেন? ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে কথাগুলো শুনুন, আশা করি আপনার উপকার হবে। আপনি যদি সৌদি আরবে আসেন তাহলে এখানে সবথেকে প্লাস পয়েন্ট হবে এখানে আপনি মক্কা মদিনা দেখার সুযোগ পাবেন এবং পাশাপাশি আপনি টাকাও কিন্তু খুব বেশি ইনকাম করতে পারবেন। অন্য অন্য দেশের তুলনায় কম কিন্তু আপনি হবে না। এখানে যথেষ্ট ভালো হবে আপনি যদি ঠিকমতো মানুষ ধরে আসতে পারেন, ভালো লোকের মাধ্যমে আসতে পারেন। ফ্রি বিষয় হোক বা কোম্পানির বিষয় হোক, আপনি কিন্তু ভালো একটি অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন, যাতে আপনি কিন্তু সফল হতে পারবেন, বাড়িতে গিয়েও কিছু করতে পারবেন। তাই আপনি যদি আসেন সৌদি আরবে আসাটাই উত্তম হবে। এখানে আসলে আপনি কিন্তু ওমরা করার সুযোগ পাবেন। যতবার ইচ্ছা ততবারই আপনি ওমরা করতে পারবেন, মক্কা মদিনা দেখতে পাবেন এবং পাশাপাশি খুব সুন্দর একটি অ্যামাউন্টও মাস শেষে ইনকাম করতে পারবেন যদি কাজ করেন, কাজ জানেন। আপনাকে কিন্তু ধৈর্য সহকারে থাকতে হবে। শুধু একটু কষ্ট হবে রোদটা একটু কষ্ট, তাছাড়া কিন্তু কোনো কষ্ট নেই। কাজে কিন্তু কোনো কষ্ট নাই বললেই চলে। আমি আপনাদেরকে বলবো, অনেকেই বলে বেশি অনেক কষ্ট, হ্যান ত্যান হাবিজাবি। বিল্ডিংয়ের কাজের থেকে কিন্তু অন্য কোনো কাজে বেশি কষ্ট নাই, সেটা আপনারা সকলেই জানেন। সেই বিল্ডিংয়ের কাজও কিন্তু ভাগ ভাগ করা। যারা স্টিলের কাজ করে, রডের কাজ, তারা কিন্তু সারাদিন ওটাই করে, অন্য কোনো কাজ কিন্তু তাদের দিয়ে করায় না। যারা বালি সিমেন্টের কাজ করে তাদেরকে বলে মেশন, তারা কিন্তু শুধু ওটাই করে। যারা কাঠের কাজ করে, মানে ওই যে বাক্স বানায় যেটা আমাদের দেশে যেরকমের, ওটাকে বলে কার্পেন্টার, শুধু তারা কাঠের কাজ করে। এরকম করে সব পাট করা। যারা যে কাজটা করে শুধু তারা কিন্তু ওটা নিয়েই সারাদিন পড়ে থাকে, বেশি কিন্তু পরিশ্রম হয় না, যেটা একটু শুধু রোদের কারণে হয়। তাই আমি বলবো আপনাদেরকে সৌদি আরবে আসেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন।